আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার। রমজান মাসের ইফতার টেবিলে নানান রকমের খাবারের পাশাপাশি ছোলা বুট ভুনা আর পেঁয়াজুটা কিন্তু কমন একটা খাবার। যেহেতু এগুলো প্রতিদিন প্রসেস করা একটু কষ্টকর হয়ে যায়, এই জন্য এইভাবে যদি আপনারা সংরক্ষণ করে রেখে দেন তাহলে পুরো রমজান মাস জুড়ে আপনারা শুধু রান্না করে খেতে পারবেন। সেদ্ধ করার কোনো ঝামেলা থাকবে না। পুরো রমজান মাসের কাজ একদিনেই করে রেখে দিতে পারবেন। আমি কিন্তু প্রতি বছর ঠিক এইভাবে সংরক্ষণ করে রেখে দেই। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফ্রোজেন আইটেমগুলো তৈরি করলাম। এই ফ্রোজেন ইফতার তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজু মিক্সটা তৈরি করে নিব। তার জন্য হাফ কেজি পরিমাণ মুসুর ডাল আর হাফ কেজি পরিমাণ খেসারির ডাল নিয়ে নিলাম। আর 1 কেজি পরিমাণ নিয়ে নিলাম ছোলা বুট। আর 1 কেজি পরিমাণ নিয়ে নিলাম ডাবলি। এখন এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এই কাজটা কিন্তু আমি রাতেই করে রাখি, তাহলে দিনের বেলায় খুব সহজে এই কাজগুলো করে নেওয়া যায়। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন সারা রাত ভিজে কিন্তু ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন এগুলো আবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে আমি সবগুলো খুব ভালোভাবে ধুয়ে নিছি। পানিটাকে ঝরিয়ে ডালগুলোকে আলাদা করে নেব। এখন এই ডালগুলো একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম আর কোনো রকম পানি ছাড়া খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করবেন, এক্ষেত্রে ডাল বাটাটা অনেক বেশি ঘন হবে। আর পানি দিয়ে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডালগুলো ভিজে গেছে এজন্য ডালের ভিতরেই পর্যাপ্ত পরিমাণ পানি আছে। ডালগুলো আমি ঠিক এইভাবে ব্লেন্ড করে নিছি। এখন এই ডালগুলো আমি একটা সাইডে রেখে দেব। আর এই ডালগুলো ব্লেন্ড করার সময় অবশ্যই একদম মিহি ব্লেন্ড করবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে কিন্তু ডালের বড়া বা পেঁয়াজু তৈরি করলে খেতে ভালো লাগবে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা সেই ছোলাগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। আপনারা চাইলে এমনিতেও কিন্তু সেদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে করলে সময়টা একটু কম লাগে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণেই কিন্তু খুব সহজে ছোলা বুটটা নরম হয়ে যায়। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নিব। প্রেসার কুকারে 2টা সিটি দেওয়ার পর ঢাকনাটা আমি উঠিয়ে এই ছোলাগুলো একটা বোলে ঢেলে নেব। আর এই একই প্রেসার কুকারে ডাবলিগুলোও একইভাবে সেদ্ধ করে নেব। আমি কিন্তু আলাদা আলাদা করে তৈরি করতেছি, আপনারা চাইলে একসাথে দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম বেকিং সোডা। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে এই ডাবলিটাকেও 2টা সিটি দিয়ে নিব। একইভাবে আমি ডাবলিটাকেও সেদ্ধ করে নিছি 2টা সিটি দিয়ে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা খোলার পরে উপরে যে ডাবলির যে খোসাটা আছে ওটা কিন্তু ফালাই দিতে হবে। এদিকে যে ছোলাটা আমি বলে ঢেলে রাখছিলাম ওইটা একটা এইরকম ছিদ্রযুক্ত খাঁচিতে নিয়ে নিলাম। আর যখনই পানিটা একদম পারফেক্টলি ঝরে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলো সংরক্ষণ করব। এখন ছোট ছোট পলিতে করে এইভাবে সংরক্ষণ করে রেখে দেব আমার যতটা প্রয়োজন। প্রথমে আমি ডাল বাটাটা আলাদা করে নিলাম। এভাবে 1 মাসের কাজ কিন্তু আপনারা একদিনেই করে রাখতে পারেন, তাহলে সময়ও বাঁচবে আর আপনার কাজ করতেও সুবিধা হবে। একইভাবে আমার যতটুকু প্রয়োজন ছোলাটাকেও আমি আলাদা করে নেব। একইভাবে সেদ্ধ করা ডাবলিগুলোকে আমি আলাদা করে নেব। আর এভাবে আলাদা করে রাখলে যখন মনে চায় তখন আপনারা চটপটি, ফুচকা বা ছোলার সাথে দিয়েও খেতে পারবেন। এভাবে আমি সবগুলো ফ্রোজেন ইফতার তৈরি করে নিলাম। এখন শুধু রান্না করার 10 থেকে 15 মিনিট আগে বের করে তারপর রান্না করতে পারবেন। পুরো রমজান মাসের কাজ একদিনেই কিন্তু এইভাবে করে রাখতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।